নমস্কার বন্ধুরা, আমি তন্ময় আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল টেকনিক্যাল তন্ময়। বন্ধুরা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমি ডিজিটাল মাল্টিমিটার সম্পর্কে আপনাদের কিছু বলবো। দুই ধরনের আমি ডিজিটাল মাল্টিমিটার নিয়েছি, একটা কমা এবং একটা দামি। যারা নতুন ইলেকট্রিকের কাজ শিখছেন তারা সাধারণত এই কমা মাল্টিমিটারটি ব্যবহার করবেন, কারণ এগুলোর দাম কম, তাই এগুলো নষ্ট হয়ে গেলেও আপনাদের কোনো কিছু এসে যাবে না। কিন্তু এই মাল্টিমিটারগুলোর দাম একটু হাই রেঞ্জের, 900 টাকা, 1000 টাকা, তাই এগুলো নষ্ট হয়ে গেলে আপনাদের অনেকটাই পয়সার ক্ষতি হবে। তাই এই মাল্টিমিটারগুলো যারা নতুন কাজ শিখছেন তারা ব্যবহার করবেন না। পরবর্তীকালে যখন কাজ শিখে যাবেন পরে ব্যবহার করবেন। এই মাল্টিমিটারগুলো ব্যবহার কিভাবে দেখবেন, ব্যবহারটা কিভাবে করবেন, এইখানে দেখুন একটা করে বর্ডার দেওয়া আছে, কালো, লাল, কালো, এভাবে বর্ডার দেওয়া আছে। এই বর্ডারগুলো হলো এক একটা পরিমাপের অংশ, অর্থাৎ এখানে ভোল্টেজ এবং একটা সোজা লাইন দেওয়া আছে, অর্থাৎ ডাইরেক্ট লাইন। অর্থাৎ এই এই পুরো বর্ডারটা যেটা দেওয়া আছে, এইখান থেকে আমি ব্যাটারির ভোল্টেজ পরিমাপ করতে পারবো 200 মিলিভোল্ট থেকে 1000 ভোল্ট পর্যন্ত। এখানে আমি ব্যাটারির ভোল্টেজ পরিমাপ করতে পারবো। তারপরে এদিকে যে লাইনটা দেওয়া আছে ভোল্টেজে একটা বক্রাকার লাইন দেওয়া আছে বাঁকানো, অর্থাৎ অল্টারনেটিভ কারেন্ট। লাইনটা উঠানামা করে বলে এখানে বাঁকা লাইনটা দেওয়া আছে, অর্থাৎ 200 থেকে 750 ভোল্ট এখানে পরিমাপ করতে পারবো। এসি লাইন, বোর্ডের যে লাইনগুলো হয় আমাদের বাড়িতে, যে বোর্ডের লাইন হয়, সেই বোর্ডের লাইনগুলো আমরা এখানে পরিমাপ করতে পারবো 200 থেকে 750 ভোল্ট। আর এইদিকে আছে ব্যাটারির অ্যাম্পিয়ার পরিমাপ করার জন্য। এখানে 200 মিলি অ্যাম্পিয়ার থেকে 2000 ন্যানো অ্যাম্পিয়ার পর্যন্ত আমি এখানে পরিমাপ করতে পারবো। এখানে আছে 10 অ্যাম্পিয়ার, অর্থাৎ ব্যাটারির 10 অ্যাম্পিয়ার পর্যন্ত আমি এখানে পরিমাপ করতে পারবো। এইটা ট্রানজিস্টার, তার পিএনপি এনপিএন মাপার জন্য এই যে কারসারগুলো আছে, এই যে ঘরগুলো আছে, এইখানে ট্রানজিস্টারটাকে ঢুকিয়ে এইখানে কারসারটা নিয়ে গেলেই আপনার এখানে নাম্বার শো করবে। নাম্বার শো করলে আপনারা জানবেন এটা এনপিএন পিএনপি। এখানেও লেখা আছে এনপিএন পিএনপি বলে। যে দিকটা, এই দিকটা অ্যারো দেওয়া আছে, মানে এই দিকটা পিএনপি আর এই দিকটা এনপিএন। এটা হচ্ছে কন্টিনিউটি, এটার সাহায্যে কন্টিনিউটি চেক করা হয়। অর্থাৎ কোনো ডায়োড, কোনো রেজিস্ট্যান্স, কোনো ট্রানজিস্টার এই কন্টিনিউটি দিয়ে চেক করা যায়, কোনো ক্যাপাসিটার এই কন্টিনিউটিতে চেক করা যায়। আর এই দিকের যে লাল রঙের লাইনটা এখানে দেওয়া আছে, এটা 200 থেকে 2000 কে পর্যন্ত রেজিস্ট্যান্স পরিমাপ করা যায়। যেগুলো রেজিস্ট্যান্স হয় সেই রেজিস্ট্যান্সগুলো পরিমাপ করা হয়। আর এখানে 3টা ঘর দেওয়া আছে। এইখানে এই লাল পপ এবং কালো রঙের যে পপটা, এই দুটো ইনপুট করতে হয়। অ্যাম্পিয়ার পরিমাপের ক্ষেত্রে সাধারণত এখানে যে লাল রঙের পপটা আছে, এই লাল রঙের পপটা অ্যাম্পিয়ার পরিমাপের ক্ষেত্রে এখানে লেখাও আছে 10 অ্যাম্পিয়ার বলে, এখানে তখন ইনপুট করতে হয়। বাকি সমস্ত ক্ষেত্রে এই যে ভোল্ট, ওহম এবং মিলি অ্যাম্পিয়ার দেওয়া আছে, সেখানে লাল কারসার সবসময় থাকবে। আর কমনে কালো রঙের যে পপটা কমনে থাকবে। অ্যাম্পিয়ার পরিমাপের ক্ষেত্রে কমনটা এখানেই থাকবে, কমনের কোনো হেরফের হবে না। এই লাল রঙের পপটাই যা অ্যাম্পিয়ার পরিমাপের ক্ষেত্রে এই উপরের কারসারে দিতে হয়।
উপরটাতে পপটা ইনপুট করতে হবে। বাকি অল ক্ষেত্রে ভোল্ট, অ্যাম্পিয়ার, ওহম, মিলি অ্যাম্পিয়ার মাপার জন্য এখানে পপটা থাকবে। 10 অ্যাম্পিয়ারের ক্ষেত্রে পপটা তখন উপরে উঠে, 10 অ্যাম্পিয়ার পরিমাপের ক্ষেত্রে। এবারে দেখুন কিভাবে আপনারা ভোল্টেজ পরিমাপ করবেন, ব্যাটারি ভোল্টেজ। আমি একটা ব্যাটারি নিয়ে নিয়েছি। এই ব্যাটারির গায়ে যেগুলো আছে সেগুলো আপনাদের একটু পড়ে নিতে হবে। এটা 1200 মিলি অ্যাম্পিয়ারের ব্যাটারি, 3.7 ভোল্ট লেখা আছে, অর্থাৎ 3.7 ভোল্ট শো হবে। এইখানে দেখুন আপনাদের 1000 ভোল্ট পর্যন্ত আছে, তারপরে 200 আছে, তারপরে 20 আছে, অর্থাৎ 3.7 মানে 20 ভোল্টের নিচে। 20 ভোল্টের নিচে মানে আমাকে কার্সারটা 20 ভোল্টে রাখলেই হবে। এবারে কিভাবে পরিমাপ করছি, লালটা প্লাস, কালোটা মাইনাস। আপনারা মাইনাস প্লাসের হেরফের করলেও কোনো অসুবিধা নেই, তখন এখানে একটা চিহ্ন দেখাবে, মাইনাস চিহ্ন উঠবে তখন এখানে। লালটা প্লাস, কালোটা মাইনাস। ভোল্টেজটা কত শো করছে, 3.48, 3.47 আপ ডাউন করছে, ঠিক আছে। আপনারা যদি পপগুলো ভুলও দেন, এদিকে লাল, মাইনাস দিকে লাল এবং প্লাসে কালো যদি ইনপুট করেন, তাহলে দেখুন আপনাদের ভোল্টেজটাই মাইনাস শো হচ্ছে, মাইনাস 3.4647 এরকম শো হচ্ছে। তখন বুঝতে পারবেন যে আপনারা পপটা ফুল দিয়েছেন। এরপরে দেখুন আমি একটা সার্কিট নিয়েছি, সিএবএল সার্কিট। এখানে একটা তার, অর্থাৎ যে পিসিবি থাকে, পিসিবির যে ট্র্যাক, সেই ট্র্যাকটা ছিঁড়ে গেছে। এই ট্র্যাকটা খালি চোখেই দেখতে পাওয়া যাচ্ছে, কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি। আর ট্র্যাক যদি ঠিক থাকে তাহলে একটা কন্টিনিউটি, এটা প্রথমে আগে কন্টিনিউটিতে নিয়ে যেতে হবে। কন্টিনিউটিতে নিয়ে গিয়ে আপনাদের পপ দুটো ঠিকাতে হবে। পপ দুটো ঠিকালেই একটা বিপ সাউন্ড আসবে, অর্থাৎ যদি এইখানেও বিপ সাউন্ড আসে তাহলে ট্র্যাকটি ঠিক আছে, যে ট্র্যাকটি বিপ সাউন্ড আসবে সেই ট্র্যাকটি ঠিক থাকবে। ধরুন আমি এইখানে একটা কারসার ঠিকেছি আর এখানে একটা পপ ঠিকাচ্ছি। যদি ঠিক থাকে তাহলে একটা বিপ সাউন্ড আসবে, এই যে বিপ সাউন্ড আসছে একটা, অর্থাৎ আমার এই পপ, এখানে পপডি যেটি আছে সেটি ঠিক আছে। এখানে একটা পপ ছিঁড়ে গেছে, নষ্ট হয়ে গেছে। এই পপটা কিভাবে চেক করব, এখানে একটা কারসার দেবো, এখানে একটা ইয়া দেবো, দেখুন কোনো বিপ সাউন্ড আসছে না। অর্থাৎ এখানে বুঝতেও পারা যাচ্ছে যে এই ট্র্যাকটি নষ্ট হয়ে গেছে। একটা জাম্পার দিলেই তখন এই ট্র্যাকটা ঠিক হয়ে যাবে, তখন বিপ সাউন্ড আসবে। এছাড়া এই ক্যাপাসিটার এগুলো চেক করতেও আপনার কন্টিনিউটিতে কারসারটি রাখতে হবে। ডায়োড চেক করতে, ডায়োডগুলো চেক করতে, এই যে ডায়োডগুলো হয় এই ডায়োডগুলো চেক করতেও এই ডায়োডগুলো চেক করতে, এই ডায়োডগুলো এগুলোও চেক করতে আপনাকে কন্টিনিউটিতে রাখতে হবে কারসারটি। এছাড়া যে ট্রানজিস্টারগুলো আছে, এই ট্রানজিস্টারগুলো চেক করতেও, এই ট্রানজিস্টারগুলো চেক করতেও আপনাকে ওই কন্টিনিউটিতেই কারসার রাখতে হবে। এই ক্যাপাসিটারগুলো চেক করতেও। এছাড়া কোনো রেজিস্ট্যান্স যদি আপনারা চেক করতে চান, এই রেজিস্ট্যান্স চেক করতে আপনাদের এখানে যে 200 থেকে 2000 কে পর্যন্ত, 200 থেকে যে 2000 কে পর্যন্ত যে লাল রঙের বর্ডারটা দেওয়া আছে এইখান পর্যন্ত চেক করা যাবে। 200 থেকে 2000 কে পর্যন্ত যে রেজিস্ট্যান্সগুলো আছে সেগুলো চেক করা যাবে। আমি একটা রেজিস্ট্যান্স নিয়ে আপনাদের দেখাচ্ছি।
এই একটা রেজিস্ট্যান্স নিয়েছি, এই রেজিস্ট্যান্সটা কীভাবে পরিমাপ করব। প্রথমে আমি 200-তে আমার এই মাল্টিমিটারের কারসারটা রেখেছি। 200-তে রেখে কালো রঙের পপ এবং লাল রঙের পপটা আমি এখানে দিচ্ছি। দেখুন কোনো নাম্বার শো হচ্ছে না। পপটাকে 2000-এ রাখলাম, এবারে ঠেকাচ্ছি, দেখুন একটা নাম্বার শো হচ্ছে 986। আরেকটু তুললাম, এখানে দেখুন 1.00 অর্থাৎ বা 0.99 অর্থাৎ এটা 1K রেজিস্ট্যান্স। 20K-তে রেখেছি আমি কারসারটা, 20K-তে রেখেছি, তার কারসারটা আমি 20K-তে রেখেছি এবং পরিমাপ করছি। তখন আমার নাম্বার শো হচ্ছে 0.99 অর্থাৎ এটা 1K রেজিস্ট্যান্স। এর থেকে আমি ধারণা করতে পারি এটা 1K রেজিস্ট্যান্স। এইভাবে আপনারা রেজিস্ট্যান্সগুলো পরিমাপ করতে পারবেন। থ্যাংক ইউ বন্ধুরা আমার ভিডিওটি দেখার জন্য এবং পাশে থাকার জন্য। যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে আমার পরবর্তী ভিডিও যাতে আপলোড করতে পারি এবং সবার আগে নোটিফিকেশন যাতে আপনার কাছে পৌঁছায় তার জন্য বেল আইকনটি প্রেস করে দেবেন। ধন্যবাদ বন্ধুরা, থ্যাংক ইউ।